এই মানিক্কা, ইনু, মেনন কিংবা এই সমস্ত নেতারা আজকে এদের অবস্থা কি? এই তো সেদিনের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আমি কোথাও বলি না, সারা দেশে এই লোকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল, কেউ জানে না। সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না। আল্লাহর কি কুদরত, এই কয় দিনের ভিতরে এখন শুনি তার 2 দিন পর পর খালি রিমান্ড আর রিমান্ড। আরে যেই রব সব পারে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতায়, আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায়, ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না। আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? আরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নেই। কথা ভালোভাবে বুঝতে হবে। আমরা যারা তরুণ আছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আবারও বলছি, বেয়াদবি নেবেন না, অহংকার নয়, শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে। আরে আমি, আল্লাহ মাফ করুক, নিজের অবস্থান জানানো নয়। সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি, কার কতটুকু জুলুম, এটা সবাই জানেন। তবু একটু হালত মনে করে দিতে চাই। আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া, সারা দেশের হেফাজতের এত বড় বড় মাশায়েখ আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে 2 বার গ্রেফতার করা হয়েছে। সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেফতার করেই শুধু ক্লান্ত হয় না এরা। আপনারা জানেন এই জালেমের দল এমনও করেছে, আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে, আমরা এগুলোতে গা বাসাই না। আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই শ্রুতে গা বাসাই না। কেন বাসাতে পারি না? এমনও দিন গিয়েছে কারাগারে, যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন। বের হব, নিচে একটু পানির জন্য যাব, বোতল নিয়ে গিয়া পানি নিতে যায়, বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন, আবার উপরে ওঠেন, প্রেসার দেয় কারারক্ষীরা। একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য, এই দুনিয়াটা দেখার জন্য বোতল না ভরে দাঁড়ায় থাকতাম। এই দিনগুলো আমাদের গিয়েছে। বোতলটা না ভরে, পানিটা না ভরে কি করতাম? অযথায় সিরিয়ালে দাঁড়ায় থাকতাম। কেন? একটু যেন নিচে আকাশ দেখতে পারি। এই অবস্থাটা আমার উপর দিয়ে গিয়েছে। আমাদের এই জুব্বা খোলা হয়েছে, ট্রেনে লুঙ্গি খোলা হয়েছে, আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা, দইরা এগুলোর এইরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে। এই দিনগুলো গিয়েছে। প্রিয় হাজিরিন, কেন বলতেছি এই কথাগুলো? বলতেছি এজন্য, আমরা তরুণ মানুষ, আমরা যুবক মানুষ, অল্প বয়সী মানুষ, আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম। কেন? কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে। আমি আবারও বলি, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, নোয়াখালীবাসী, আপনাদের এই সাহসী উদ্যোগ, এই প্রজন্মের সবচাইতে বেশি মাজলুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন, আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লামা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার, এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার। আপনারা মনে রাখবেন, এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায়। অতএব আবারও বলি, আমাদেরকে গ্রেফতার করার কারণে, আমাদেরকে আগে ভাগে রিমান্ডে নেওয়ার কারণে, দীর্ঘদিন কারাগারে রাখার কারণে, ওদের ক্ষোভের কারণে আমরা হেরে যাই নাই। আল্লাহ পাক যেই সমস্ত মানুষ মাজলুম হয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন, আর যারা লাঞ্ছিত করেছে, এই মানিক্কা, ইনু, মেনন কিংবা এই সমস্ত নেতারা আজকে এদের অবস্থা কি? এই তো সেদিনের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আমি কোথাও বলি না, সারা দেশে এই লোকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল, কেউ জানে না। সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না। আল্লাহর কি কুদরত, এই কয় দিনের ভিতরে এখন শুনি তার 2 দিন পর পর খালি রিমান্ড আর রিমান্ড। সুবহানাল্লাহ। পারে কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে আল্লাহই সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে যেই রব সব পারে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতায়, আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায়, ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না। আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? আরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহ কসম, আল্লাহর এই জমিনে
শাহাদাতের নজরানা পেশ করার জন্য হামেশাই আমরা প্রস্তুত, কিন্তু কোন দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দিব না। আমরা আপনাদের পাশে আছি ভারত বিরোধিতায়, মনে রাখবেন। আপনিও ঢাকা যাবেন, আমিও ঢাকা যাব, সমস্যা কি? একসাথে যাই, আপনি আরেক দলের হন, এতে সমস্যা নাই। আপনি ঢাকা যাবেন, আমি ঢাকা যাব, আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন, আচ্ছা আসেন কুমিল্লা পর্যন্ত, তো একটু শক্তিশালী হইলাম। এই রাজনীতি আমরা বুঝি, আসি, কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন, আপনার সাথে আমরা নাই। মনে রাখবেন, ভারতের সাথে পিরিত দেখায় ক্ষমতায় আসার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, এই জাতি যেমনি মাথায় তুলতে পারে, আসারও দিতে পারে। হুট করে আসার খেয়ে পড়ে যাবেন, হাইরে কি হইল, জনপ্রিয়তার বেলুন হুট করে দেখবেন ফুটা হয়ে গেছে। সাবধান সাবধান, এ জাতি শত্রু মিত্র চিনো, শত্রু মিত্র চিনবার চেষ্টা করো। আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার। এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে, আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনাদের কাছে যদি আমার এই পয়গাম পৌঁছায়, বিনীতভাবে বলবো আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু দিন ঈমানের বিরুদ্ধে গিয়ে তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে ঈমান দিন এগুলোর সাথে আপোষ করবেন, আপোষকামী হবেন, আমরা আপনাদের পাশে নাই। তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না, লিখে রাখেন, পাবেন না। তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে, যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে।